আমি ডাক্তার সিদ্ধার্থ গুপ্ত। আবার পশ্চিমবঙ্গে ভোট পাখির আগমন। 29শে এপ্রিল বিধানসভা নির্বাচন ঘোষিত হয়েছে। সাথে সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে আরম্ভ করে বিজেপির তাবড় নেতারা, যারা ভয়ঙ্করভাবে বাংলা বিরোধী, ভয়ঙ্করভাবে বাংলা ভাষা বিরোধী এবং বাংলার যে মনীষীরা, যারা নবজাগরণ বা রেনেসাঁ এনেছিলেন, যারা ভক্তি আন্দোলন এনেছিলেন, তাদের নামগুলো পর্যন্ত সঠিকভাবে উচ্চারণ করতে পারেন না। রবীন্দ্রনাথের নাম উচ্চারণ করতে পারেন না। বঙ্কিমচন্দ্র, ঋষি বঙ্কিমচন্দ্রকে বলেন বঙ্কিম দা। ওই নরেন্দ্র মোদীরই বন্ধু, যার সামনে উনি নেচে গিয়ে যার মনোরঞ্জন করেছিলেন, সেই ট্রাম্প সাহেব গতবার এসে বিবেকানন্দকে বলে গেছিলেন বিবেকামুন্ড। এবারে তারই সুযোগ্য শিষ্য মোদীজি রামকৃষ্ণ পরমহংসদেরকে স্বামী রামকৃষ্ণ বলে উচ্চারণ করেছেন। বাংলার সংস্কৃতি জানেন না, বাংলার ঐতিহ্য জানেন না, বাঙালির ইতিহাস বা লড়াই জানেন না, কিন্তু বাংলার ভোটগুলো তাদের চাই। একটা অলিক স্বপ্ন। গতবার পর্যুদস্ত হয়েছেন, তার আগের বার লোকসভা নির্বাচনে পর্যুদস্ত হয়েছেন, 16 সালের বিধানসভা নির্বাচনে পর্যুদস্ত হয়েছেন, কিন্তু তাদের মনের আশা ফুরোয়নি। ভয়ঙ্কর ষড়যন্ত্র বাংলাকে ঘিরে তৈরি করা হয়েছে। এসআইআর এর নাম করে প্রথমে প্রায় 58 লক্ষ মানুষকে বাদ দেওয়ার চেষ্টা হয়েছে। তারপরেতে সেটার নাম ছিল নাকি লজিক্যাল ডিসক্রিপেন্সি। তারপরে আরো 60 লাখ মানুষকে অ্যাডজুডিকেটেড বলে বা বিচারাধীন বলে। কিসের বিচারাধীন? মোদীজির নিজের কাগজপত্র সব ঠিক আছে তো? যিনি নিজেকে অজৈব বলে ঘোষণা করেন, তিনি নাকি একটা স্টেশনে চা বিক্রি করতেন। ইতিহাস বলছে মোদীজি যখন 20-22 বছরের একজন তরুণ ছিলেন, তখন সেই স্টেশনটা তৈরি হয়নি। ভাবনগর স্টেশন, সেটা তৈরি হয়নি। এখন মোদীজিকে সেই স্টেশনের চা বিক্রেতা হিসেবে তুলে ধরার জন্য 3 কোটি টাকা খরচ করে সেখানে একটা চায়ের গুমটি বানানো হয়েছে। সেখানে নাকি মোদীজি চা বিক্রি করতেন। একটা দল যার পুরোটা বিশ্বাসঘাতকতা এবং মিথ্যাচারে ভর্তি। তাদের প্রতিষ্ঠাতা কেশব বলিরাম ভেটগোয়ার, তিনি ছিলেন নাজিদের সমর্থক। তাদের আর এক প্রতিষ্ঠাতা বীর সাভারকার, তিনি 6 বার ইংরেজের কাছে ক্ষমা প্রার্থনা করে চিঠি লিখেছিলেন। এদের দিয়ে বাংলা চলবে না। এরা অলরেডি পরাজিত হয়েছে। তার ফলে এখন এমনকি রাজ্যের মন্ত্রীদের ওপর হামলা আরম্ভ করেছেন। মুখ্যমন্ত্রীর নামে অকথ্য কথাবার্তা বলছে। বাংলার মানুষ গত কয়েকবারের মধ্যেই এইসব ভোট পাখিদের বাংলা থেকে তাড়িয়ে দেবে। ওনার ব্রিগেডের সভা চেয়ার পাতা সত্ত্বেও ভর্তি হয়নি এবং বরাবরের জন্য গঙ্গার জলে বিজেপিকে ডুবিয়ে দেবে। জয় বাংলা।